দাঁড়িয়ে আছি নদিয়ার কল্যাণী, জায়গাটার নাম অফিস মাঠ। আমার কৌতূহল হলো ফুচকার বিক্রেতা দাদাকে জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম অফিস মাঠ কেন? কারণ এটা রিফিউজি ক্যাম্প এলাকা এবং রিফিউজি ক্যাম্পের অফিসগুলো এগুলো ছিল। যারা স্থানীয় বাঙালি আছেন, ঠিক বলছি তো? এই জন্য এই এলাকার নাম অফিস মাঠ। অর্থাৎ আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি 90% বেশি দেশভাগের পরে হওয়া ওপার বাংলা থেকে চলে আসা, এই বাংলাকে নিজের আপন মনে করে নেওয়া হিন্দু বাঙালি বাস। ঠিক বলছি তো? একদম একদম। কোন বয়স্ক যেটুকু থাকেন যে আমার কাছে এগিয়ে আসবেন, তাহলে আমার সঙ্গে কয়েকটা প্রশ্ন করবো, বললে আমার বক্তব্য রাখতে সুবিধা হয় এবং সকলের বুঝতে সুবিধা হয়। 50 বা তার বেশি বয়সে যদি কোনো যেটুকু কাকু যদি থাকেন, ওপার বাংলা থেকে তার বাবা এসেছেন, যদি একটু এগিয়ে আসেন তাহলে বক্তব্য রাখতে সুবিধা হয় এবং বোঝাতে সুবিধা হয়। নাহলে আমি আমার মতো করে আইনের কাগজ থেকে বক্তব্য রাখবো। আচ্ছা, যারা ওপার বাংলা থেকে এসেছেন, আপনারা প্রত্যেকের কাছে ভোটার কার্ড আছে? হ্যাঁ কিনা জোরে বলবেন। ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, কেন্দ্র সরকারি প্রকল্পে সুবিধা পান, রাজ্য সরকারি প্রকল্পে সুবিধা পান, ছেলে মেয়ে স্কুলে পড়ে, ট্রেড লাইসেন্স আছে, এসসি সার্টিফিকেট আছে, এসসি সার্টিফিকেটও আছে। কেউ পাসপোর্ট করেছে? কেউ হাত তুলবেন। কেউ পাসপোর্ট করেছে? সবার তো লাগবে না, সবাই তো আর বিদেশ যায় না যে সবার পাসপোর্ট লাগবে। আপনার আছে? আপনার বাবা বা দাদু ওপার বাংলা থেকে এসেছিল? দাদু ওপার বাংলা থেকে এসেছিল, আপনার পাসপোর্ট আছে। তাহলে এমন কোন ডকুমেন্ট নেই, এমন কোন সরকারি কাজ আপনি করতে পারেন না যেটা সিএ করলে তবে করতে পারতেন? কেউ এসে বলবেন যে সিএ পক্ষে যে আমার এইটা ছিল না, সিএ চালু হয়েছে, এই লাভটা আমার হবে। লাভটা আপনি বলে দিন, ক্ষতিটা আমরা বলছি। যারা সিএ সমর্থক আছেন তারা অনেকে কি বলেন, আমরা ওইবার বাংলায় মুসলমানের অত্যাচারে চলে এসেছি, এবারের মুসলমানকে টাইট দিতে হবে। এই হচ্ছে আইন। কোথায় মুসলমানকে টাইট দেওয়ার গল্প লেখা আছে? কোন বিজেপি কর্মী সমর্থক এসে বলে দিয়ে যাবেন কোথায় এই আইনে মুসলমানদেরকে টাইট দেওয়া হবে, আপনি বুকে শান্তি পাবেন। কোথায় লেখা আছে? লেখা আছে কোথাও? ক্ষতি হিন্দু বাঙালি, মুসলমান বাঙালির নয়। এই আইন অনুযায়ী বলা হচ্ছে 1971 নয়, 1947 পর, মানে দেশভাগের বলি হয়ে, ধর্মীয় নির্যাতনের বলি হয়ে এক বস্ত্রে ওপার বাংলা থেকে বা নদী পেরিয়ে রাতের অন্ধকারে পরিবারে কেউ ধর্ষিতা হয়েছেন, সেই অবস্থায় ভাই খুন হয়েছে, এই অবস্থায় চলে এসেছেন। 70 বছর আছেন, 60 বছর আছেন, 50 বছর আছেন। এই আইন অনুযায়ী আপনি ভারতের কেউ না। যে বিজেপি কর্মী সিএ চাইছে, সিএর পক্ষে বোঝাচ্ছে, সে যদি উদ্বাস্তু হয়, সে ভারতের নাগরিক নয়, সে অবৈধ বাংলাদেশি বা পাকিস্তানি। এই আইনে পরিষ্কার করে লেখা আছে এবং তাকে কোর্টে গিয়ে এফিডেভিট করে হলফনামা জমা দিতে হবে। তার বয়ান কি? আমি ভারতের কেউ না, আই এম অ্যান আফগান, বাংলাদেশি, পাকিস্তানি ন্যাশনাল। নিজেকে ভারতীয় মনে করেন? আপনি ভারতীয় তো? আপনি ভারতীয় তো? আপনি ভারতীয় তো? আপনারা ভারতীয় তো? কিন্তু এই আইনে
সেলফ এফিডেভিটের বয়ান দেওয়া আছে, হলফনামার বয়ান দেওয়া আছে। কি লিখতে হবে? আমি অবৈধভাবে 100 সালে ভারতে ঢুকে পড়েছি, এখন কল্যাণীর বয়স করে আছি, আর আমি আই এম অ্যান আফগান বাংলাদেশি পাকিস্তানি ন্যাশনাল, মানে আমি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক। কে মনে করেন আপনি বাংলাদেশের নাগরিক? কে মনে করেন পাকিস্তানের নাগরিক? কে মনে করেন? এখানে যারা সিএ পক্ষে পাম দিচ্ছে তারা নিজেরা আবেদন করেনি কেন? সমস্ত তথ্য বলছে এই সিএ আইনে যারা মিষ্টিমুখ করেছে 11ই মার্চ, যারা মিছিল করেছে আনন্দে, তারাও আবেদন করেনি। কেউ আবেদন করেনি। কেন করেনি? কেন আবেদন করতে পারেননি? কি অবস্থা? আমরা যদি ভুল বলি, এমন কোন বিজেপির সমর্থক, এমন কোন বিজেপির নেতা, এমন কোন কর্মী থাকেন যে নিজে আবেদন করেছেন, বাপের কথা একটু সামনে আসবেন, বাংলা পক্ষকে ভুল প্রমাণ করে দেবেন। কেউ আবেদন করেনি। মোল্লা বাহিনীর খবর পাচ্ছে, তার দলের তৈরি আইন, অমিত শাহের তৈরি আইন, স্বরাষ্ট্রমন্ত্রীর তৈরি আইন, এমন আইন সে ভয়ে নিজে আবেদন করেনি। কেন? কি ক্ষতি হয়? এই তো বলছিল সিএ করলে বিরাট লাভ হবে, বলেছিল তো, টিভিতে কি শুনেছেন? সিএ করলে বিশাল লাভ হবে, তাই তো? এমন লাভ হবে যে লাভটা পাওয়ার জন্য নিজে আবেদন করছে না, আপনাকে আবেদন করতে বলছে। ভাবুন, আপনার কাছে কি ছিল না? যে নাগরিকত্ব আইন আপনাকে দিত, আপনি হয়তো চাঁদের জমি কিনতে পারেন না, টাকা নেই, আপনি হয়তো মঙ্গলবারে জমি কিনতে পারেন না, টাকা নেই, সিএ হয়তো চাঁদের জমি কিনার বিক্রিয়ার কাজ কম দামে জমি পাবেন, মঙ্গলবারে কম দামে জমি পাবেন, সেই জন্য সিএ লাগবে, তাছাড়া জমি পাবেন। আর অন্য কোথাও আছে? কি নেই? কি নেই আপনার কাছে? আপনি নিজেকে ভারতীয় মনে করেন না? আপনি নিজেকে ভারতীয় মনে করেন না? কেউ আছেন যে হাত তুলে বলবে, এ ভাই আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি অবৈধ, আমি ভারতীয় নয়, এই বলবে? সেখানে তো বাংলা পক্ষ আসার আগে এতদিন ধরে সিএ সিএ করে অনেক ভুল বুঝে যাচ্ছ। ওই চাঁদু, কেউ আশেপাশে আছো, হাত তুলে বলার আবেদন করেছো, নিজেকে পাকিস্তানি ঘোষণা করেছো, নিজেকে বাংলাদেশে ঘোষণা করেছো। এই সিএ আপনার জন্য নয়, কারণ বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। যতই মোল্লা চালানোর গল্প বলুন, যতই মিষ্টিমুখ করুন, যতই নাচানাচি করুন, আবেদন করতে পারবেন না। তাই ওদের জন্য একটাই ওষুধ, যখন সিএ কথা বলবে, এই তুই আবেদন করেছিস, দেখবেন বলবে, যেমন ইঁদুরকে ইঁদুর বিষ দিলে এত ঝটপট করে না। কোন বিজেপি কর্মী, কোন আরএসএস কর্মীকে দেখলেই বলবেন, এই সিএতে তুই আবেদন করেছিস, তখন এরকম হয় না, জল বিজেপি চিরবির 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 করবে। কারণ তারাও জানে অমিত শাহ ভুল বুঝিয়েছে, তারাও জানে শান্তনু দাসকে ঠকিয়ে দিয়েছে, তারাও জানে শুভেন্দু অধিকারীকে ঠকিয়ে দিয়েছে। ঠকিয়ে দেয়নি, আসলা বাঁশ দিয়ে দিয়েছে। কিসের বাঁশ? বলে দিয়েছে 1947-এর পরে রেখেছেন তারা প্রত্যেকে অবৈধ নাগরিক, তারা ভারতের কেউ না। কংগ্রেস আপনাকে অবৈধ বলেছিল, বলেছিল কংগ্রেস যে আপনি অবৈধ নাগরিক, সিপিএম দল বলেছিল যে আপনি অবৈধ নাগরিক, তৃণমূল দল বলেছে যে আপনি অবৈধ নাগরিক, বাংলা পক্ষ বলেছে। কেউ বলল বিজেপি আপনাকে নাগরিকত্ব দেওয়ার নাম করে আপনাকে গাছে তুলে বলল, এই বেটা तू तो बांग्लादेशी घुसपैठिया है, तू इंडियन नहीं है, इंडिया का बुद्धू लोग है, मरवाड़ी लोग है।
আর যে গান শুনতে হিন্দু বাঙালি তারা রবীন্দ্র উপলব্ধি করছে। আসামের বাঙালিরা এই বাংলার বাঙালিকে বারবার সচেতন করছে যে আমরা বিজেপি লড়েছিলাম আর হিন্দু বাঙালি সব থেকে বড় ক্ষতি করেছে। সেই গানটার নাম বিজেপি। নাগরিকত্ব পেয়েছে হিন্দু বাঙালি বিজেপি, তাহলে হিন্দু বাঙালি নাগরিকত্ব পেয়ে দেওয়া হিন্দু বাঙালি বিশাল বড় জেল, বিশাল বড় জেল। আপনাকে অবৈধ নাগরিক বলে ঢুকিয়ে দেওয়া হবে। আসামে গোয়ালপাড়ায় এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প মানে জেল খুলেছে বিজেপি, অন্য কোনো দল নয়। হিন্দু বাঙালিকে ঢোকানোর জন্য জেল খুলেছে বিজেপি। 200-র বেশি বাঙালি আত্মহত্যা করেছে। কংগ্রেসের কারণে করেনি, সিপিএমের কারণে করেনি, তৃণমূলের কারণে করেনি, বিজেপির কারণে 200-র বেশি বাঙালি হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে। এই খুনের বিচার চাই, আমাদের ভাই বোনের খুনের বিচার চাই, অর্জুন নমঃপুত্র খুনের বিচার চাই। প্রথম যে আত্মহত্যা করেছে তার নাম অর্জুন নমঃপুত্র। আপনি ওপার বাংলা থেকে আপনি বা আপনার বাবা আপনার দাদু তিল তিল করে এসে এখানে শূন্য থেকে শুরু করে ওপারে জমি বাড়ি পুকুর গরু বাছুর সব ছেড়ে রেখে এসে আপনি এক কষ্টে পোটলা বেঁধে ক্যাম্পে চলে এসেছিলেন। তারপর সরকার আপনাকে কিছুটা বার্তা দিয়েছে, শুনলাম আপনি নিজে জায়গা ঠাঁই করেছেন, বাড়ি করেছেন। এখন আপনাকে নিজেকে অবৈধ বাংলাদেশি বা পাকিস্তানে ঘোষণা করতে হবে। আপনি অবৈধ নাগরিক হয়ে গেছেন। তারপর বাংলাদেশ পাকিস্তানের কাগজ জমা করতে পারলে আপনার আধার কার্ড বাতিল হতে পারে। 18,000 আধার কার্ড বাতিল করেছিল হিন্দু নমঃপুত্র বড়ুয়া উদ্বাস্তু বাঙালি। 18,000-এর বেশি আধার কার্ড বাতিল করেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। প্রতিবাদ হয়েছে, ভোটের আগে ভয় পেয়ে গেছে হিন্দু বাঙালি ক্ষতি যাচ্ছে, তাই আধার কার্ডগুলো বানিয়ে দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু ভোট পেলে তখন শান্তি ঠাকুরকে চাইলেও পাবেন না। এখন হাত জোর করে আপনার দুয়ারে দুয়ারে আসবে, গাছে তুলবে, তারপর মুখ কেড়ে নেবে, নামানোর ভোট থাকবে না। শান্তি ঠাকুর যখন এখানে হাত জোর করে আসবে আপনার সস্ত করলে একবার প্রশ্ন করবেন, কেন ঢাকালেন হিন্দু বাঙালিকে, কেন ঢাকালেন মতুয়াদের, কেন ঢাকালেন নমঃপুত্র বাঙালিদের? আমরা কি পাপ করেছিলাম হিন্দু বাঙালি হয়ে, উদ্বাস্তু বাঙালি হয়ে? আমরা কি পাপ করেছিলাম যে সিএর মাধ্যমে আমাদের নাগরিকত্বহীন করে দেওয়া হচ্ছে? আমরা বাংলাদেশ পাকিস্তানের কাগজ কোথা থেকে আনবো? শান্তনু ঠাকুর এতটাই ভয় পেয়েছে, সিএ করে মিষ্টি মুখ করছিল, এতটাই ভয় পেয়েছে নিজের প্রচারপত্র থেকে সিএ কথাটা মুছে দিয়েছে। শান্তনু ঠাকুরের প্রচারপত্রে সিএ কথাটা উল্লেখ নেই। এর কারণ বাংলা ভয়, সত্যের ভয়, সত্যের ভয়, চ্যালেঞ্জের ভয়। জয় বাংলা, জয় বাংলা। আমরা সহজেই চ্যালেঞ্জ করেছিলাম, যা শুনছেন তারা বলবেন ঠিক কিনা। এই কাগজ করা বের করেছেন অমিত শাহের মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, বিজেপি দল কেন্দ্রে ক্ষমতায়, তাদের আইন। শান্তনু ঠাকুরকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি এই আইনটা সবার সামনে করে শোনাবেন। মিডিয়া থাকবে, ক্যামেরা থাকবে, আপনি এই আইনটা সবার সামনে করে শোনাবেন এবং বাংলা মানে করে দেবেন। তাদের আইন করতে ভয় কিদের বলুন তো, করতে ভয় কিদের? একটা আইন, সরকারি আইন করতে বলা হচ্ছে, সবার সামনে করতে বলা হচ্ছে, ভয়ে করছে না। এমন আইন অমিত শাহ এমন আইনের বাস দিয়েছে, শান্তনু ঠাকুর ভয়ে আইন করছে না। কেউ টিভিতে দেখেছেন শান্তনু ঠাকুর কাগজ নিয়ে আইন করছে? কেউ দেখেছেন? কোন বিজেপি কর্মী দেখেছেন? কোন বিজেপি কাউন্সিলর দেখেছে? কোন বিজেপি নেতা দেখেছে করছে? এটা আমরা সহজ কথা বলেছিলাম যে নিজে একবার আইনটা
কোনোদিন করবেন না। চ্যালেঞ্জ করে বলছি তিনি কোনোদিন করবেন না। তাহলে বিজেপি কর্মীরাই বুঝে নেবে শান্তনু ঠাকুর যে ঠকিয়েছে, বিজেপি কর্মীরাই বুঝে নেবে। আমরা বলেছিলাম একজনের আবেদন করুন, যে কোনো একজন, যারা মতুয়া আছে, ওপার বাংলা থেকে এসেছে, তাদের একজনের আবেদন করুন এবং অন ক্যামেরা ভিডিওগ্রাফি করুন। কোন কোন কাগজ লাগছে? আপনি বলেছিলেন কোনো কাগজ লাগবে না, মতুয়া মহাসংঘের কার্ড দিলে হয়ে যাবে। শুভেন্দু অধিকারী বলছে পুরোহিতের সার্টিফিকেট দিলে হয়ে যাবে। তাহলে একজনের আবেদন করুন আর সেটা ভিডিওগ্রাফি করুন। করবে না, কাঁচা খুলে যাবে। বাংলাদেশ পাকিস্তানের কাগজ জমা না দিলে কোনোভাবে আবেদন হবে না। সেই ভয়ে কেউ আবেদন করেনি। শান্তনু ঠাকুরের সঙ্গে যারা ঘোরে, তারা শান্তনু ঠাকুরকে বিশ্বাস করে না, তারা যেন ঢুকিয়েছে, তাই একজন আবেদন করেনি। বিজেপি হয়ে যারা ভোটে দাঁড়িয়েছে, পাশের বিধায়ক, পাশের বিধায়কের নাম কি? কবিয়াল সাহেব আবেদন করেছেন। টিভিতে বহুবার বলেছে আবেদন করব, আবেদন করব, অনেক গান বানিয়ে ফেলেছেন, কিন্তু ফাইবার ক্যাফেতে গিয়ে ডকুমেন্টটি আপলোড করার সাহস পাননি। বুঝে গেছেন? তাহলে বুঝে গেছেন, কবিয়াল অনেক কবিতা লিখলো, অনেক গান গাইলো। 11ই মার্চ থেকে আজকে 26শে এপ্রিল, 1 মাস 15 দিন, মানে 1.5 মাস তার অ্যাপ্লাই করা হলো না। কি মজা দেখুন তো। কবিয়াল সাহেব, আপনি নিজেই আবেদন করতে পারলেন না। অসীম সরকার সে সিএ নিয়ে যেদিন সিএ নথি প্রকাশ হলো, ঘরে 1000 জনকে ভাত খাওয়া হচ্ছে। কোন বাজন? আরে ওই 1000 জনের কজন আবেদন করলো? দাদা আবেদন করেছেন? সব হাওয়া বেরিয়ে গেল। তাই পরিষ্কার করে বলতে চাই, নিজেরা আবেদন করনি, বাঙালিকে ঠকাবে না। হিন্দু উদ্বাস্তু বাঙালি উদ্বাস্তু হয়ে ভিটে মাটা মাটি ছাড়া হয়ে এসেছে। আবার উদ্বাস্তু বাড়াবেন না, আধার কার্ড বাতিল করবেন না, ডিটেনশন ক্যাম্পে ঢোকাবেন না। এই সিএ ভারতবাদী, এই সিএ হিন্দু বাঙালির নারায়ণ পাঁচ। এই মাটিতে অনেক কষ্টে মাথা গোজার ঠাঁই করেছেন, ঘর বাড়ি তৈরি করেছেন, জমি বাড়ি কিনেছেন, চাকরি করেন, ব্যবসা করেন, কাজ করেন, স্কুলে কলেজে পড়েন। কোনোভাবে সেটা হারাতে দেবেন না। কোন বহিরাগতের হাতে নিজের ভবিষ্যৎ, নিজের নাগরিকত্ব সঁপে দেবেন না। সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং আমার সঙ্গে সবাই চেঁচিয়ে বলবে, রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। তাই আমাদের মাটিতে আমাদের নাগরিকত্ব করতে এলে বীর সুভাষের বংশধররা, মাতঙ্গিনীর বংশধররা, সূর্য সেনের বংশধররা, হরিচাঁদ ঠাকুরের বংশধররা, গুরুচাঁদ ঠাকুরের বংশধররা, মজলিখোর বাঙালিগুলো আঁচ বটি নিয়ে মাছের আঁচ ছাড়াতে ভালো করে জানেন, সব হিসাব বুঝে নেবেন। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এরপর বক্তব্য রাখবে বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক বর্ণ চট্টোপাধ্যায়। भेज रहे हैं।